নাইস লাইফ চ্যানেলে আবার এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে কিভাবে সুস্থ ও নিরোগ থাকা যায়। বন্ধুরা, আসলে আমরা সকলেই সুস্থ ও খুশিতে ভরা জীবন নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের কাজকর্ম, খাদ্য অভ্যাস ইত্যাদি নানা কারণে কখন যেন সুস্থতার মাঝে অসুস্থতা এসে নীরবে প্রবেশ করে এবং আমাদের জীবনটাকে অশান্তিতে ভরিয়ে দেয়, তা বুঝতে দেরি হয়ে যায়। তাই সেই অসুস্থতাকে বাধা দিয়ে জীবনটাকে সুন্দর, নিরোগ ও শান্তিপূর্ণ রাখার জন্য কি কি উপায় আমাদের মানতে হবে, সেই সম্পর্কেই আজকে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। আপনাদের অনুরোধ, নাইস লাইফ চ্যানেলের এই ভিডিওটি পুরোটা একটু ধৈর্যসহ আপনারা দেখুন এবং প্রথমেই বলছি, নাইস লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। যাই হোক, মূল আলোচনা শুরু করছি। দীর্ঘদিন সুস্থ ও নিরোগ থাকার জন্য রাতে খুব বেশি রাত পর্যন্ত জেগে থাকাটা উচিত নয়। মোটামুটি রাত 11টার মধ্যে ঘুমিয়ে ভোরবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকে। বিশেষ করে ভোর 5টায় ঘুম থেকে যদি ওঠা যায় এবং রাতে 11টার মধ্যে যদি ঘুমিয়ে পড়া যায়, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য সেই ঘুমটা কিন্তু খুবই ভালো। ঘুম থেকে ওঠার পর অন্তত আধ ঘন্টা সময় মর্নিং ওয়াক বা সকালের মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে বাইরে হাঁটাচলা ঘোরাফেরা করলেও কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটা। ইচ্ছে করলে এই সময় ব্যায়াম করতে পারেন। হাতে যদি সময় বেশি না থাকে, কমপক্ষে 10 মিনিট হাঁটাচলা বা কোনো খোলা জায়গায় ঘোরাফেরাও করা যেতে পারে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে কিভাবে নিজেকে সুস্থ নিরোগ রাখা যায়। সুস্থভাবে বেঁচে থাকার জন্যে যে যে উপায়গুলো আমাদের মোটামুটি পালন করতে হয়, সেগুলোই একে একে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। এবার যেটা বলবো যে প্রতিদিন সময় মতো খাবার খেতে হবে। ঘন্টার পর ঘন্টা না খেয়ে খালি পেটে থাকাটা কিন্তু শরীরের জন্যে খারাপ হতে পারে এবং এইভাবে যদি ঘন্টার পর ঘন্টা প্রতিদিন খালি পেটে থাকা হয়, তাহলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। সামান্য কিছু খাবার হলেও সময় মতো খাওয়া দরকার। সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রতিদিন, বিশেষ করে সারা বছর, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে। শীতকালে শীতের জন্য জল কম খেতে হবে, আর গরমকালে জল বেশি খাওয়া হলো এটা কিন্তু ঠিক নয়। গরম শীত সহ 6টি ঋতুতেই কিন্তু আমাদের জল বেশি খেতে হবে। জল কম খেলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে সেই সমস্যাগুলোর থেকেই শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ। তাই প্রতিদিন প্রচুর পরিমাণে অন্তত 14-15 গ্লাস জল পান করা দরকার। জলের কথা বলতে গেলে বলা যায় যে সবথেকে ভালো টিউবওয়েল বা চাপকলের পানীয় জল পান করা। যদি টিউবওয়েল বা চাপকল বাড়ির কাছাকাছি থাকে, তাহলে কিন্তু সেই জলটা শরীর স্বাস্থ্যের জন্য পান করাটা বেশি উপযোগী। যাই হোক, তবে টিউবওয়েলের জলে অনেক সময় বালি থাকে, তখন কিন্তু সেই জলটা বালি থেকে পরিষ্কার করে ছেঁকেই কিন্তু পান করতে হয়। আচ্ছা, এবার যেটা আলোচনা করব যে সুস্থ ও নিরোগ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিদিন সবুজ শাক খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে। অর্থাৎ বাড়ির খাবারের তালিকায় সবুজ শাককে রাখতে হবে। সব ধরনের সবুজ শাক বাড়ির খাদ্য তালিকায় রাখতে হবে এবং সবুজ শাক শরীরকে অনেক রোগের হাত থেকে রক্ষা করতে পারে। শুধু শাক খেলেই শরীরের প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ হবে না। শরীরের ন্যূনতম পুষ্টির অভাব পূরণ করার জন্য শাকের পাশাপাশি সবজিও খেতে হবে। সব ধরনের শাক সবজি নিয়মিত খেলে তবেই দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা যাবে। অর্থাৎ যত ধরনের সবুজ শাক আছে, বাড়ির প্রতিদিনের খাদ্য তালিকায় এক এক দিন এক এক রকমের শাক যদি রাখা হয়, পাশাপাশি সব ধরনের সবুজ সবজি যদি ঘুরিয়ে ফিরিয়ে বাড়ির খাদ্য তালিকায় রাখা হয়, তাহলে কিন্তু প্রচুর ভিটামিন ও খনিজ লবণ আমাদের শরীরে আমরা পেয়ে যাব এবং যার থেকে কিন্তু শরীরটাকে নিরোগ রাখতে সুবিধা হবে। সুস্থ ও নিরোগ থাকার জন্য বেশি তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। তুলনামূলকভাবে যতটুকু সম্ভব কম তেল মশলা ঝাল দিয়ে রান্না করা খাবারটাই শরীরের জন্য বেশি ভালো। বাইরের কেনা খাবার বা বিভিন্ন ফাস্ট ফুড যতটা সম্ভব কমানো দরকার। এই ধরনের খাবারগুলো লিভারের ক্ষতি করতে পারে
তাই বাইরের কেনা খাবারের তুলনায় বাড়িতে সবুজ শাক সবজি দিয়ে প্রস্তুত করা খাবার শরীরের জন্য বেশি ভালো এবং শরীরকে সুস্থ রাখার উপযোগী। বন্ধুরা, আপনারা শুনছেন নিজের শরীরকে সুস্থ ও নিরোগ কীভাবে রাখা যায়, কীভাবে সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা যায়, তার জন্য কয়েকটি উপায় আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। এবার যেটা বলবো, সুস্থ ও নিরোগ থাকতে চাইলে অবশ্যই ধূমপান, ড্রিঙ্কস ও সব ধরনের নেশা আজই বর্জন করতে হবে। বিভিন্ন ধরনের নেশা, ধূমপান এগুলোকে একসঙ্গে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়। তাই সুস্থ শরীর নিয়ে সারা জীবন ভালো থাকতে চাইলে সব ধরনের নেশাকে বর্জন করে থাকতে হবে। সুস্থ ও নিরোগভাবে বেঁচে থাকার জন্য দরকার দৈনিক একটা রুটিন ভিত্তিক জীবনযাপন। সেই রুটিনের মধ্যে থাকবে প্রতিদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি বিভিন্ন ব্যাপার। প্রতিদিন কাজকর্ম, সময় মতন খাওয়া দাওয়া এবং পরিমিত ঘুম, এগুলো কিন্তু অবশ্যই যদি মেনে চলা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এছাড়াও সুস্থ ও নিরোগ থাকার জন্য মোবাইল ব্যবহারেও সতর্ক হতে হবে। গভীর রাত পর্যন্ত মোবাইল দেখা, যেটা আমাদের শরীরের জন্যে ভালো না, এবং মোবাইলে কথা বলা, সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে একইভাবে মোবাইলে কথা বলা, এটাও কিন্তু ভালো নয়। মোটামুটি অল্প কিছু সময়ের জন্য কথা বলে কিন্তু মোবাইল থেকে কথা বলা বন্ধ করাটাই দরকার। আচ্ছা, যাই হোক, গভীর রাত পর্যন্ত যদি মোবাইল দেখা হয় সেক্ষেত্রে ঘুমের একটা ক্ষতি হয়, ঘুমের অভাব দেখা দিতে পারে এবং চোখেরও ক্ষতি হয়। এইভাবে গভীর রাত পর্যন্ত না ঘুমিয়ে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে শরীরের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই মোবাইল ব্যবহার করা যাবে, এক নাগাড়ে ঘন্টার পর ঘন্টা ব্যবহার না করে মাঝখানে কিন্তু কিছু সময় মোবাইল ব্যবহারটা বন্ধ রাখতে হবে। এবং মোবাইলে বহুক্ষণ একই সাথে কথা বলাটাও কিন্তু শরীরের জন্যে ভালো না। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওতে সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য, নিজেকে নিরোগ রাখার জন্য কি কি নিয়ম আপাতত আমাদের মেনে চলা দরকার, সেগুলো নিয়েই এতক্ষণ আলোচনা করা হলো। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর নাইস লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিনে আরও একটি কোনো শরীর স্বাস্থ্য উপযোগী ভিডিও নিয়ে এসে হাজির হব। নমস্কার।